শুনুন, মুরাদনগরের ঘটনা, পটুয়াখালীর একটা ঘটনা আছে। মুরাদনগরের যে ঘটনা ঘটেছে প্রথমেই বলে দেওয়া হলো, এমনকি মূল ধারার একটা পত্রিকায় বলে দেওয়া হলো যে বিএনপির কোন নেতা বা দিস বিএনপির লোক রেপ করেছে একজন সংখ্যালঘু নারীকে ঘরে ঢুকে। কিন্তু এই বিষয়টা আমার মনে হয় ইতিমধ্যে ক্লিয়ার হয়েছে। বিষয়টা আমিও বিষয়টা পড়েছি, দেখেছি, খবর নিয়েছি যে বিষয়টা নানান রকমের ধূম্রজাল, এই বিষয়টা নিয়ে নানান রকমের অস্পষ্টতা। প্রথমত যেই ফজর আলীকে ধরা হলো তিনি কোনোদিন কোনো বিএনপির নেতা ছিলেন না বা কোনো পদও নাই, তিনি আওয়ামী লীগের ইউনিয়নের সভাপতি বা এরকম একটা পদের অধিকারী। এখন কে কোথায় তাকে দেখেছে বিএনপি, এখন তো সারা দেশেই রং বদল, গিরগিটির মতো রং বদল, বা দেখা গিয়েছে কি না সেরকম কোনো সুনির্দিষ্ট তথ্যও নাই। তো এখন বলেই দেওয়া যায়। এবং দেখলাম বেশিরভাগ অনেকেই গুরুত্বপূর্ণ লোক, গণমাধ্যম সহ যারা, বিশেষ করে শিবিরের লোকজন, রাতের বেলায় দায়িত্বশীল শিবিরের লোকজন, ইউনিভার্সিটি সভাপতি সেক্রেটারি, বিএনপির লোকজন সংখ্যালঘুর আগে ধর্ষণ এবং মুহু করে সেটা একেবারে মুড়িমুরকির মতো কাটতি হয়ে গেল, হাজার হাজার। কিন্তু বাস্তবতা টোটালি ডিফারেন্ট। ওখানে একজন ঢুকেছে, এখানে নানান ধরনের পরকীয়ার সন্দেহ থাকতে পারে, নানান ব্যাপার থাকে, সুনির্দিষ্ট তদন্তের উঠে নিয়ে আসলে বলা যাবে না। কিন্তু যে ফজর আলী বিষয়টি ক্লিয়ার করলাম, যারা এসে ধরেছে তারাও ইন্টেনশনালি ফজর আলীর এগেনস্টে, তাদের মধ্যে কি আভ্যন্তরীণ দ্বন্দ্ব কোন্দল, এর মধ্যে তো রাজনীতি কোথায় আছে না আছে বা রাজনীতির কি রং আছে, এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে নানান জায়গায়, নানান সমাজে, টেকটাপ থেকে তেঁতুলিয়া। তো প্রত্যেকটাই যদি আপনি রাজনীতির রং দিতে চান বা ব্লেম গেম খেলতে চান বা মেলাইন করতে চান কোনো সুনির্দিষ্ট দলরে, করতে পারবেন। পটুয়াখালী ঘটনাও তাই। রাতের বেলায় রাত 2টার সময় আমাকে কেউ কেউ প্রশ্ন করলো, ভাই এই ঘটনা দেখেন, ভয়ঙ্কর ঘটনা। পরে দেখা গেল এক ছাত্রলীগের নেতা পোস্ট দিয়েছে ফেসবুকে যে আমার স্ত্রীকে টেনে হিস্ট্রি রাত 2টার সময় ভয়ঙ্কর অবস্থা, চিৎকার চেঁচামি থেকে দেখা যায়, কী ব্যাপার। পরে আমরা তাৎক্ষণিকভাবে খবর নিলাম যে এটা প্রেম করে ছাত্রলীগের নেতা নিয়ে আসছে তার বাড়িতে, তার বাপ মা এসে তাকে নিয়ে যাচ্ছে, সেই সিনারিও। এগুলোও কিন্তু বিএনপিকে এভাবে ব্লেম করা হচ্ছে এবং হাজার হাজার কাটতি হচ্ছে, ভালো মার্কেট পাচ্ছে। এবং আরও অসংখ্য ঘটনা আমার জানা মতে এরকম আছে। কিশোরগঞ্জে এক ঘটনা, হাজার হাজার মানুষ, কোটি লক্ষ লক্ষ মানুষ দেখলো, এটা নিয়ে দুঃখ প্রকাশ যারা করছে তারা করছে না, মিথ্যা ব্লেম গেলে। তার মানে আমি বলছি না বিএনপি কোনো নেতা কোনো অপরাধ করে না। বিএনপি একটা বড় দল, সব মানুষ এখানে পুতপবিত্র না, সব মানুষ এখানে ভালো হবে সেটাও আশা করার বা কারো কারণ নাই। আমরা নীতি দিয়ে বা থাকতেও পারি না। হ্যাঁ, আর এখন একটা মানে কি অবস্থায় রয়েছে, আমাদের হাতে আইন নাই, আদালত নাই, আমরা একটা দলীয় ব্যবস্থার মধ্যেই সর্বোচ্চ যেটা, কিন্তু আমরা অস্বীকার করছি না যে এটা ঘটে নাই বলে কোথাও বিএনপির লোকরা কোনো অপরাধ করে না, তা না। বিষয়টা আপনাকে ভাবতে হবে, বাংলাদেশের রাজনীতির কালচার ছিল যে আমার দলের কোনো নেতা কোনো অপরাধ করতে পারে না। কোনো কোনো দলের নেতারা তো বলে আমাকে সব জান্নাতি, প্রায় এরকম চিন্তা আর কি, মানসিকতা, তাদের কোনো অপরাধের কোনো কিছুই করতে পারে না। আওয়ামী লীগ একসময় বলতো যে না, আওয়ামী লীগের লোক স্বীকারই করতো না, কিন্তু আমরা এগুলি স্বীকার করছি, দায়িত্ব নিচ্ছি, চেষ্টা করছি এবং সবটুকু দিয়ে চেষ্টা করছি, আন্তরিকতা দিয়ে। এবং আমার সর্বোচ্চ মহল এই বিষয়ে কনসার্ন, আমরা আমাদের সর্বশক্তি নিয়ে আমরা চেষ্টা করছি। তো বাকিটা প্রশাসন তামাশা দেখে বা কেউ কেউ ওই যে ব্লেম গেমের রাজনীতি, চরিত্র হননের রাজনীতি, এগুলাই হচ্ছে বাংলাদেশে। এটা দুর্ভাগ্যজনক।